সত্যিটা বলে দাও রাধা, যেমন আমায় দেখো তেমন আমি নই, আর আমি যা তার জন্য দেখার কোনো প্রয়োজনই নেই। কথা দাও, আমার মেয়ের জন্য আমাকে এমন দিন কখনো দেখতে হবে না। আমি বর্ষণার এক কন্যাকে ভালোবাসি। সে তাকেই বিবাহ করবে যেখানে আমি বলবো। আমি আর আমার প্রেমিকা একসাথে নৃত্য করব। যে সংসারের আবর্তে ঘোরে সে ধারা, আর সেই ধারাকে যে বদলে দেয় সেই রাধা। এবার যতক্ষণ না তুমি আমাকে আমার নাম ধরে ডাকবে আমি আসবো না। কৃষ্ণ! আমার রাধা কখনো আমাকে মিথ্যে কথা বলবে না। রাধা আর কৃষ্ণের মিলন হতেই হবে। আমার কন্যা হলো আমার অহংকার, তার বিষয়ে একটা শব্দ আমি শুনবো না। যদি আমার কষ্টে তুমি সুখী হও রাধা, তাহলে এটাই আমার কাছে সব থেকে বড় সুখ। কিছুক্ষণের জন্য আমি তোমাকে যা দিচ্ছি তা আজ পর্যন্ত কোনো প্রধান নিজের কন্যাকে দেয়নি। কথা দাও, সে তাকেই বিবাহ করবে যেখানে আমি বলবো। সে তাকেই বিবাহ করবে যেখানে আমি বলবো। রাধা আর কৃষ্ণের মিলন হতেই হবে। আপনার আনন্দতেই আমার আনন্দ বাবা। এ হলো একটা পাতলা সুতো। ভাবছি যদি এটা দিয়ে আমি পোশাক বানাই তাহলে নিজের জন্য কত সুন্দর একটা পোশাক বানাতে পারবো। কিন্তু যদি এটা আমি... চিন্তা করবেন না, দেখুন এই সুতো জোড়া লেগে গেল। শুধু পার্থক্য হচ্ছে এটাই যে আগের মতো এটা আর সরল নেই, আর এটার দৈর্ঘ্য আগের থেকে কিছুটা কমে গেছে। এই সংসারে প্রেমের সাথেও ঠিক এটাই হতে পারে। প্রেমের এই সুতো যা দুই মানুষকে একসাথে বেঁধে রাখে, অহংকার আর স্বার্থের আঘাত সে সহ্য করতে পারে না, ছিঁড়ে যায়। চেষ্টা করলে আবার এই সম্পর্ক হয়তো জোড়া লাগতে পারে, কিন্তু তা আগের মতো কখনোই থাকে না, কারণ মনে গিঁট পড়ে যায়। সেই জন্য প্রেমকে স্নেহের সাথে সামলে রাখুন, অহংকার আর স্বার্থের থেকে দূরে থাকুন। রাধা রাধা।